গত এক বছর ধরে বিভিন্ন জায়গায় সমালোচনা হয়েছে মেয়েটাকে নিয়ে। সবাই এক বাক্যে সহমত দিয়েছেন তাকে বসিয়ে দিয়ে অন্য কাউকে খেলাতে। কিন্তু কালকের ম্যাচের পর স্বপ্নের মতো পরিবর্তন হয়েছে তার চারপাশ। মেয়েটি কেবল কাল ভালো খেলেনি, মেয়েটি কাল জিতেছে। গত এক বছর ধরে সে অলমোস্ট অফ ফর্মে থেকে যেভাবে একটা গোটা টিমকে বয়ে নিয়ে গেছে ফাইনালের দরজায়, এটা খুব একটা সাধারণ ঘটনা নয়। কাল বিপক্ষ ছিল 7 বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। 2017 থেকে অস্ট্রেলিয়া উইমেন টিমের তেমন কোনো হারের রেকর্ড নেই, যে রেকর্ড তৈরি হলো জেমিমার হাত ধরে। আমি ক্রিকেট নিয়ে বরাবরই খুবই ইমোশনাল। কাল বোধহয় আমার মতো যারা ক্রিকেট ভক্ত তারা সবাই কেঁদেছে, লিঙ্গ নির্বিশেষে কেঁদেছে। কারণ গোটা দেশ জানে কালকের রাতটা সহজ ছিল না। কালকের রাতটা পাওয়া এক প্রকার বিশ্বজয়। জেমিমা জানিয়েছেন এই এক বছর ধরে তিনি কতখানি হাল ছেড়েছিলেন। তিনি জানিয়েছেন এই সময় তার পরিবার বন্ধুবান্ধবরা কিভাবে তার পাশে ছিল। তিনি জানিয়েছেন ক্রিকেট সতীর্থ তার বন্ধু অরুন্ধতী রেড্ডির কথা, তিনি কিভাবে তার মনোবল চাঙ্গা করেছেন। তিনি জানিয়েছেন স্মৃতি মান্দনা তার পাশে ছিলেন। তিনি জানিয়েছেন দীপ্তি শর্মা, ক্যাপ্টেন হ্যারি দিদির কথা। তিনি জানিয়েছেন তার ক্লান্ত থাকার, হতাশ থাকার দিনগুলো কিভাবে প্রত্যেকে তাকে ভরসা করেছে, সহযোগিতা করেছে, এগিয়ে নিয়ে গিয়েছে তার হাত ধরে। আর তারপরই তিনি রাতারাতি সুপারস্টার। এ জয়ের ক্রেডিট তিনি বিলিয়েছেন সবার মধ্যে। ভিতর থেকে নত হয়েছেন, এই ভরসার কাছে জমা করেছেন তার সমস্ত ডেডিকেশন। ভিতর থেকে কতটা কৃতজ্ঞ হলে মানুষ এইভাবে ধরে ধরে সবার নাম বলতে পারে, তা জেমিমা বুঝিয়েছেন। জীবনের সব যুদ্ধ এই রকম, ক্রিকেটের মাঠের মতো। কখনো রানের পাহাড়, কখনো খরা। আপনার পাশের মানুষটাও প্রতিদিন লড়ছে, ক্লান্ত হচ্ছে, আত্মবিশ্বাসের অভাবে ভুগছে, হাল ছাড়ছে। ঠিক এইভাবেই যদি তাদের পাশে থাকা যায়, তাহলে আমাদের চারপাশেও হাজার হাজার জেমিমারা ঘুরে দাঁড়াতে পারে লড়াইয়ের মাঠে। কে জানে, হয়তো আপনার সহযোগিতা জন্ম দিতে পারে নতুন কোনো সুপারস্টারের।